সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিল মাস্টার। বছরের শেষে সবথেকে বড় নিয়োগ এসএসসি জিডি 2026 2026 সালের জন্য এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে জিডি কনস্টেবলের নিয়োগ এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ কিন্তু এই মুহূর্তে চলছে। আজকের ভিডিওতে তোমাদের উল্লেখ করে দেবো বয়স কত লাগবে, বেতন কত থাকছে, যোগ্যতা কী কী লাগবে এবং ফর্ম ফিল আপ ডিটেলস। তোমাদের এই ভ্যাকেন্সিতে শূন্যপদ কিন্তু থাকছে 25,487। আপাতত এই ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সি কিন্তু যে কোনো সময় বৃদ্ধি পেতে থাকে। এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কারণ তোমার এখানে কিন্তু সহজ সরল বাংলা ভাষায় পরীক্ষা হবে। অবশ্যই ফর্ম ফিল আপ করো এবং তোমরা কিন্তু এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করো। ঠিক আছে, খুবই সুন্দর সুযোগ। অবশ্যই ভিডিওটি দেখো এবং আজকেই এক্ষুনি ফর্ম ফিল আপগুলি করে নাও। তো এই হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে পাবলিশ হওয়া সেই অফিসিয়াল নোটিফিকেশন কনস্টেবল জিডি। ঠিক আছে, জিডি কনস্টেবল নিয়োগ করা হবে, যেখানে তোমাদের কিন্তু পুরো নোটিফিকেশনে পুরো ডিটেলসে উল্লেখ করা হয়েছে। এখানে তোমাদের স্যালারি হবে কিন্তু 21,700 থেকে 69,100 প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে। এখানে এবছরের জন্য টোটাল ভ্যাকেন্সি যদি বলা হয় তাহলে ভ্যাকেন্সিটা একবার দেখে নাও। এখানে কী কী পোস্টে কত ভ্যাকেন্সি। বিএসএফের ক্ষেত্রে 616টি ভ্যাকেন্সি, সিআইএসএফের ক্ষেত্রে 14,595টি ভ্যাকেন্সি, সিআরপিএফ ঠিক আছে সিআইএসএফ ছিল কি 14,595, সিআরপিএফ 5,490, এসএসবি 1,764, আইটিবিপি 1,293, এআর আসাম রাইফেলস 1,706 এবং হচ্ছে এসএসএফের ক্ষেত্রে কিন্তু 23টি ভ্যাকেন্সি। এখানে কিন্তু ইন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25,487 ভ্যাকেন্সি। ঠিক আছে, এবারে চলে আসি এজ লিমিট। এখানে তোমাদের বয়স কত লাগবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 23 বছর বয়স। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, 1/1/2026 অনুযায়ী বয়স হতে হবে। ঠিক আছে, এবং যারা হচ্ছে এসসি এসটি অবশ্যই 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ঊর্ধ্ব বয়স সীমা থেকে 23 থেকে আরও 5 অ্যাড করে দাও। এবং ওবিসি হচ্ছে কি 3 বছর বয়সের কিন্তু ছাড় পেয়ে যাবে। এই হচ্ছে কিন্তু এজ লিমিট। আর অবশ্যই আরও যারা কাস্টের মধ্যে আছে তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে নেক্সট চলে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10 পাস। ঠিক আছে, ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো 1/1/2026 সালের আগে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে এই পরীক্ষাটিতে তুমি কিন্তু বসতে পারবে বা তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে। ঠিক আছে, আর কোনো রকম তোমার কিন্তু যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই ছিল গুরুত্বপূর্ণ। এবার অ্যাপ্লিকেশান ফি যদি বলা হয়, সাধারণত 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেট পুরুষদের জন্য। এবার হচ্ছে উইমেন ক্যান্ডিডেট, যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট, তাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না। যারা হচ্ছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান, তাদেরও কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ঠিক আছে, এবারে চলে আসি তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 ডিসেম্বর। ঠিক আছে, 1/12/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 31/12/2025। ঠিক আছে, বছর শেষ, ফর্ম ফিল আপ শেষ। ওকে, এবারে তোমাদের যদি ফর্ম ফিল আপে ভুল হয় এডিট করতে পারবে কিন্তু তোমরা 8/1/2026 থেকে 10/1/2026, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 8 থেকে 10 তারিখে তোমরা কিন্তু এডিট করতে পারবে। এবার তোমাদের কিন্তু টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমাদের যে পরীক্ষা হবে সেটার কিন্তু তোমাদের সেই পরীক্ষার তোমাদের দিনও মানে তারিখ তোমাদের কিন্তু মাস ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, ফেব্রুয়ারি এবং এক্সামের মধ্যে এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু 2026 সালে একটাই পরীক্ষা হবে, পুরোপুরি বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। সেটা কিন্তু ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে 2026-এ এক্সাম হবে। আর তোমাদের যে এক্সাম হবে এখানে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন বা কম্পিউটার বেসড এক্সামিনেশনের সিলেবাসটা দেখে নাও। এখানে কিন্তু 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার। জেনারেল নলেজ 20টি প্রশ্ন 40 নাম্বার। ম্যাথমেটিক্স 20টি প্রশ্ন 40 নাম্বার। এবার তুমি যে কোনো একটা ভাষা তোমাকে নিতে হবে, হিন্দি কিংবা ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, 20 প্রশ্ন 40 নাম্বার। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন এবং মার্কস। এবার হচ্ছে তোমাদের সময় এখানে 1 ঘন্টা কিন্তু 60 মিনিট সময় তোমরা পেয়ে যাচ্ছ। এবার বলে দিয়েছে তোমরা কিন্তু এখানে ইংরেজি ভাষাতেও পরীক্ষা দিতে পারো, হিন্দিতেও পরীক্ষা দিতে পারো, কিংবা তোমাদের যে 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে। ঠিক আছে, আসাম থেকে হলে আসামিজ, ওয়েস্ট বেঙ্গল থেকে হলে বাংলা, ত্রিপুরা থেকে হলো বাংলা, গুজরাটি, ঠিক আছে, কানাডা, কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলুগু, পাঞ্জাবি, উর্দু, এই সমস্ত ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে এখানে কিন্তু নেগেটিভ আছে 4টি প্রশ্ন ভুলের জন্য প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, 1/4 নেগেটিভ।
এবারে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা পুরো ডিটেলসে দেখে দেবো। আশা করি সমস্ত রকম ইনফরমেশান পেয়ে গেছো। এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো তোমাদের যেরকম বললাম ফেব্রুয়ারি এবং এপ্রিলের মধ্যে কিন্তু এক্সাম হবে। তো তোমরা কিন্তু এক্সামের জন্য অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে? কারণ রিটেন এক্সামে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং তোমরা পুরোপুরি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো তোমরা কোন বইগুলি পড়বে, এসএসসি, জিডি, কনস্টেবল, বেস্ট বুকস, অবশ্যই তোমরা বইগুলি দেখে নাও। তোমাদের কিন্তু সেই বইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দিয়েছি। সবথেকে সেরা বই বেস্ট বুক 2026 সালের সবথেকে সেরা বই এসএসসি, জিডি, কনস্টেবল, ঠিক আছে, এবং রাইফেলম্যান, আসাম রাইফেলস, সবথেকে সেরা বই। অবশ্যই তোমরা বইগুলি দেখে নাও। কিংবা তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যদি অনলাইনে কিনে নাও তাহলে কিন্তু অনেক তোমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? বইয়ের মধ্যে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে। সরাসরি তোমরা লিঙ্কে ক্লিক করে অনলাইনে বইগুলি দেখে নাও, পছন্দ হলে অবশ্যই কিনে নাও, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের ভিডিওটি ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? প্রত্যেকদিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন শেয়ার করে দাও ঝটপট করে, যেন তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক করো। আর যেরকম বললাম, যদি কোনো সমস্যা হয় কিন্তু কমেন্টে জানাবে, ওকে? তো চলো ফর্ম ফিল আপটা দেখে নিই। তোমাদের আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। কিংবা তোমরা যদি নিজের মোবাইলে টাইপ করো ssc.gov.in, তাহলে কিন্তু তোমরা এই 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 যে লেখাটা দেখতে পাচ্ছ ssc.gov.in, এটা লিখে টাইপ করলেই কিন্তু, সার্চ করলেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? অ্যাপ্লাই ফর্ম ফিল আপের কুইক লিঙ্ক, অ্যাপ্লাই বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ। এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে যেই তুমি ক্লিক করবে, দেখো এরকম তোমার একটা পেজ চলে আসছে, কি কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এসএসএফ, রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2026 অ্যাপ্লাই বলে একটা অপশন পেয়ে যাচ্ছ। এই অ্যাপ্লাই অপশানে তুমি কিন্তু ক্লিক করে দিতে পারো। এখানে ক্লিক করতে হবে। এবার আরও কিন্তু এই মুহূর্তে যদি ফর্ম ফিল আপ চলে, তুমি ভিউ অল অপশানে ক্লিক করতে পারো। তো চলো আমি শুধু এসএসসি জিডি দেখাবো। এখানে আমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিচ্ছি। তোমাদের সামনে আমি লাইভ দেখাচ্ছি। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই কিন্তু আমার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। কি তুমি যদি এর আগে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু তুমি লগ ইন করে কিন্তু তুমি সেই রেজিস্ট্রেশন করা আছে তোমার, যদি করা থাকে তাহলে কিন্তু তুমি লগ ইন ইউজার নেম দেবে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তুমি ইউজার নেম দেবে, এখানে পাসওয়ার্ড দেবে এবং এই ক্যাপচাটা কিন্তু এখানে দেবে এবং লগ ইন করে দেবে। এবার হচ্ছে তুমি যদি এবছর নতুন ক্যান্ডিডেট হও, নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু দেখো লেখা আছে কি রেজিস্টার নাও অপশান আছে, এখানে তুমি একবার ক্লিক করে দাও। এখানে যেই তুমি ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস, এখানে আসার পর তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো। দেখতে পাচ্ছি কি ওয়ান টাইম রেজিস্ট্রেশন বলে একটা সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? প্রথমে কিন্তু পার্সোনাল ডিটেলস দেবে, ঠিক আছে? পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন। ব্যাস, তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট। তুমি এখন এবার কী বলেছো, মানে এইভাবে তোমাকে ফর্ম ফিল আপ প্রসেসটা দেখিয়ে দিল। এবারে তুমি কন্টিনিউ অপশানে ক্লিক করো, মানে তোমার কিন্তু এখন ফর্ম ফিল আপের প্রসেস শুরু হয়নি, ঠিক আছে? এই যে প্রথমেই চলে আসলো কি, তোমাকে প্রথম কী করতে হবে, পার্সোনাল ডিটেলস দিতে হবে, ঠিক আছে? তারপর তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তারপর অ্যাডিশনাল ডিটেলস, মানে তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশান, আরও কাস্ট ডিটেলস। তারপর কিন্তু ডিক্লারেশন ক্লিক করবে। ব্যাস, তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। তো তুমি এখানে ফর্ম ফিল আপের প্রথম পর্যায়ে পার্সোনাল ডিটেলস দেবে। আধার নাম্বার, ডু ইউ হ্যাভ আধার নাম্বার, যদি থাকে এখানে আধার নাম্বার দেবে, ঠিক আছে? ভেরিফাই করবে নতুন করে। আবার হেয়ার বাই অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এখানে ক্লিক করবে। ব্যাস, তুমি কিন্তু সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, ঠিক আছে? সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু ওটিপি চলে যাবে। তোমার যে মোবাইল নাম্বার দেবে তুমি, ঠিক আছে? সে মোবাইল নাম্বারে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে, সে মোবাইল নাম্বার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে দেবে, ঠিক আছে? তারপর কিন্তু ক্যান্ডিডেট নেম দেবে, ফাদার ভেরিফাই নেম করবে, ঠিক আছে? চেঞ্জ নেম যদি করো তাহলে চেঞ্জ নেম দেবে, জেন্ডার দেবে, ভেরিফাই জেন্ডার করবে, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে? ফাদার্স নেম ভেরিফাই, মাদার্স নেম ভেরিফাই করবে। ম্যাট্রিকুলেশনের বোর্ড সিলেক্ট করবে। কত কী বলেছে, সিলেক্ট ম্যাট্রিকুলেশন। প্রথমে কিন্তু কী বলেছে, ম্যাট্রিকুলেশন কোন তুমি ম্যাট্রিকুলেশন করেছো এখানে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করা হয়ে গেলে কী করবে, তারপর তুমি যে দেখতে পাচ্ছ বোর্ড, কোন বোর্ড থেকে করেছো সেটা রোল নাম্বার দেবে, রোল নাম্বার ভেরিফাই করবে, কোন বছর পাস করেছো দেবে, হায়েস্ট কোয়ালিফিকেশন যদি করে থাকো সেটা উল্লেখ করবে, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। ব্যাস, এখানে কিন্তু তোমার কমপ্লিট। 7 নেক্সট করবে। 7 নেক্সট করলে কিন্তু তুমি পরের পর্যায়ে চলে যাবে, যে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড একটা ক্রিয়েট করবে। তারপরে এডিশনাল ডিটেলস, সেখানে যদি আরও কিছু ডিটেলস আছে সেগুলো দেবে, ঠিক আছে? ফটো, সিগনেচার। তারপর কিন্তু ডিক্লারেশন থাকবে ফাইনাল, তুমি ডিক্লারেশন টিক করে দেবে। ব্যাস,
ফাইনাল সাবমিট করবে তোমার ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট। ওকে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, প্রিপারেশন শুরু করো। তোমরা বইগুলি এখন থেকে পড়তে শুরু করো, যেরকম লিঙ্ক দিয়েছি সব থেকে সেরা বই ভাই, অবশ্যই কিনে প্রিপারেশন শুরু করো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট।